কখনো যদি কোনো আপনজন কাছের মানুষও অবচেতন মনে কোনো একটা অসতর্কতা অবশত ব্যথা দিয়ে ফেলে, দরজা বাঁধার সময় হঠাৎ করে আপনার হাত ছিল, খেয়াল করে নাই, দরজা বেঁধে দিছে, আপনার হাতে ব্যথা লাগার সাথে সাথে মেজাজ, বলে না মেজাজ মারতে না পারলো অন্তত এতটুকু বলে, এই রিয়েকশনটা তো কম বেশি আপনার আমার থাকে। আর ওদিকে দেখেন আইয়ুব পয়গম্বর, আইয়ুব নবী দিনের পর দিন, সপ্তাহ গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর, বছর পার হয়ে যাচ্ছে, শরীরে রোগ আর রোগ, রোগ আর রোগ, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, কিন্তু চেহারা থেকে মুচকি হাসি কখনো সরে নেই। কষ্টের উপর কষ্ট, আপনরা ছেড়ে দিয়েছে, অপমানের উপর অপমান করছে, শরীরের দুর্গন্ধ বলে মানুষ দূরে সরে যাচ্ছে। আইয়ুব পয়গম্বর মনের মধ্যে ব্যথা নিয়ে কখনো আল্লাহকে নারাজি দেখায়নি, কখনো বিরক্ত বোধ করেনি। জগৎ জিজ্ঞেস করে, ও আইয়ুব পয়গম্বর, আপনার চেহারায় এত কষ্টের পরও মলিনতা নাই কেন? উনি উত্তর দিচ্ছে, আমার রব আমাকে যেভাবে রেখে খুশি, আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি, আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি। সুখদাতাও আমার রব, রব্বুল আলামিন আমাকে সুখ দিয়েছেন, আমি আপন করে নিয়েছি, কখনো তো তখন নারাজ করি নাই। আজকে কষ্ট দিচ্ছে, নারাজ হওয়ার তো অধিকার নাই, কারণ আসমান আমার রবের, জমিন আমার রবের, আরশ কুরসি আমার রবের, সৃষ্টি জগৎ আমার রবের, সবকিছু আমার রবের, আমার যা আছে সব আমার রবের, এমনকি আমি আইয়ুবের আফাদ মস্তক আমার রবের। বলেন না সুবহানাল্লাহ। রব যেভাবে রেখে খুশি, বান্দা সেভাবে থেকে খুশি। আপনি আমি সুইয়ের ব্যথা সইতে পারি না, বলেন না সুইয়ের ব্যথা সইতে, আর ওদিকে ইব্রাহিম নবী আগুনের মধ্যে দিচ্ছে, পারলো কিভাবে? ওনাদেরও তো একটা মন আছে, ওনাদের তো একটা মন আছে, পারলো কিভাবে? যেই মনে আপনার আমার ভয়ের সঞ্চারণ হয়, টিকটিকি দেখলে লাভ মারি, আমি শুনি নাই, কোন রকম যদি ঘরের ভিতরে একটা তেলাপোকা ঢুকে, এবার আপনারা বলেন তেলাপোকা কি মানুষ কামড়াই খেয়ে ফেলতে পারে? সবাই জানি, তারপরে তেলাপোকা দেখলে ভয় লাগে, টিকটিকি দেখলে ভয় লাগে। আর ঘুমের মধ্যে যদি কেউ সাপ স্বপ্ন দেখে, ওইতে তার রাতে ঘুমাবে না, কারণ যখনই কাঁথা গায়ে দিয়ে ঘুমাবে তখন মনে হয় ফায়ের ওদিকে মনে হয় সাপ আসতেছে, তার আর ঘুম হয় না। সাপের ভয়, টিকটিকির ভয়, তেলাপোকার ভয়, এটার ভয়, ওটার ভয়, ওটার ভয়। আর ওদিকে আল্লাহর প্রেমিক ইব্রাহিম নবী আগুনের সামনে যখন ওনাকে দাঁড় করায় রেখেছে, ওনার সেই মুহূর্ত দেখে সবাই চিন্তিত হয়ে আছে, সবাই ওনার প্রেমে যারা পাগল ছিল তারা ব্যথিত হয়ে আছে, সবার চেহারায় মলিনতা, কিন্তু ইব্রাহিম নবীর চেহারার মধ্যে এক প্রশান্তির হাসি দেখা যাচ্ছে, এক প্রশান্তির হাসি দেখা যাচ্ছে, এক প্রেমের হাসি দেখা যাচ্ছে। ও ইব্রাহিম নবী, আপনার অন্তরের ভয়টা গেল কই? ইব্রাহিম নবী উত্তর দেয়, যারা স্রষ্টাকে ভয় পায় না তাদের অন্তরে সৃষ্টির ভয় থাকে, আর যাদের হৃদয়ে ইত্তাকুল্লাহ রবের ভয় চলে আসে, সৃষ্টির ভয় তাদের অন্তরে থাকেই না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 500 টাকা আল্লাহর খুশির জন্য আল্লাহর বান্দাকে খাওয়ান, 500 5000 হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমি শুনি নাই, আরো জোরে বলেন। মার জন্য খরচ করতে পারা, বাবার জন্য খরচ করতে পারা, এটা সৌভাগ্যের আলামত। যে সমস্ত সন্তানেরা মা বাবার জন্য করার সুযোগ পেয়েছেন, পাচ্ছেন, আমি আপনাদেরকে সেলুট জানাই অন্তর থেকে। হয়তো আপনার ভাই আরো আছে, আপনার বোন আরো আছে, অন্যরা কেউ দেখে না, কিন্তু আপনি দেখার সুযোগ পাচ্ছেন, করার সুযোগ পাচ্ছেন, দেখার সুযোগ পাচ্ছেন, দেওয়ার সুযোগ পাচ্ছেন। যদি এমন কেউ থাকেন আমার কথা শুনছেন, আমি বলবো ভাই রবের দরবারে সিজদায় চলে যান শুকরিয়া আদায় করার জন্য। সুবহানাল্লাহ। আপনি আর দেরি করিয়েন না ভাই, এখনই সিজদায় চলে যান। ভাই তো অনেকেই আছে, আল্লাহ আপনাকে কেন সুযোগটা দিলেন? যারা এই সুযোগটা পেয়েছেন মা বাবার সেবা করার জন্য, মা বাবার সামনে কিছু এনে দেওয়ার জন্য, নিজের পরিশ্রম দিয়ে, ঘাম ঝরানো টাকা দিয়ে, আপনার মতো সৌভাগ্যবান ব্যক্তি এই দুনিয়াতে আর তেমন হবে না। কারণ মা বাবার সেবা করতে পারা এটা রব্বুল আলামিনের স্পেশাল রহমতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সবাই করতে পারে না। যারা সুযোগ পেয়েছেন আল্লাহর দরবারে শুকরিয়া করার চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ আপনাকে আরো বাড়াই দিবে, আরো বাড়াই দিবে, আরো বাড়াই দিবে। আপনাদের এলাকায় মেহমান আসে? আসে, মেহমান আসে? একজন, দুইজন, তিনজন, পাঁচজন আসে না? অনেকে মেহমান দেখলে মুখ খারাপ করে ফেলে, চেহারা গুমরা করে ফেলে।
আছে না? মনে রাখবেন ভাইরা, যারা আপনার ঘরে মেহমান হয়ে আসে তারা আপনার রিজিকে হাত বটাতে আসেনি, তারা নিজেদের রিজিক নিয়ে এসেছে। আর একটু জোরে বলেন। আপনার রিজিক আপনার ভান্ডার, ওনার রিজিক ওনার ভান্ডার। উনি যখন বাড়িতে ছিল, যে রিজিকের ভান্ডারটা উনি আপনার ঘরে মেহমান হয়ে আসার সময় ওই ভান্ডারটা রেখে আসেনি, নিয়ে এসেছে। উনি আপনার ঘর থেকে যেটা খাচ্ছে, যদিও আপনার ঘরের পরিবেশ, কিন্তু রিজিকটা ওনার। কিন্তু আপনি যখন ওনাকে মেহমানদারি করলেন, আল্লাহর বান্দাকে আপনি সম্মান দেখালেন, তখন আল্লাহ পাক কি করলেন? ওনার রিজিক থেকে যেটা উনি খেয়েছেন, আল্লাহ তাআলা ওই রাজ্জাক আপনার রিজিকের মধ্যে বরকতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য মেহমান আসলে বরকত আসে, মেহমান আসলে রহমত আসে, কিন্তু মেহমানেরও উচিত মেহমান হয়ে আসা। বুঝবেন, দায়িত্ব শুধু একজনের না, দুনো পক্ষের দায়িত্ব। সংসার শুধু স্ত্রীর দায়িত্বে সুখী হয় না, স্বামীরও দায়িত্ব আছে। স্বামী শুধু করে যাবে তা হবে না, স্ত্রীর দায়িত্ব আছে। স্বামী স্ত্রী দুইজনে মিলে তারপর শব্দ হয় সংসার। একটু খেয়াল করবেন, স্বামী আলাদা স্ত্রী আলাদা, দুইজন যখন এক হলো শব্দ হয়ে গেল সংসার। এবার সেই সংসারটা যখন আপনার ভাই বোন মা বাবা এই শব্দ এক হয়ে গেল, তখন হয়ে গেল পরিবার। তখন কি হয়ে গেল? পরিবার। কেউ কে ছাড়া কেউ সম্পূর্ণ নয়। আমার চলতে আপনাকে লাগবে, আপনার চলতে আমাকে লাগবে। স্বামী ছাড়া স্ত্রী কমপ্লিট হয় না, স্ত্রী ছাড়া স্বামী পরিপূর্ণ হয় না। এরকম আপনার সংসারও লাগবে, পরিবারও লাগবে, সমাজও লাগবে, গ্রামও লাগবে, দেশও লাগবে। সব কিছু মিলে তো কথা বলেন, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বুঝে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। বান্দা যখন কোনো কষ্ট রবের জন্য করে, কোনো পরিশ্রম যখন বান্দা রবের জন্য করে, কোনো কষ্টকে আপন করে নেওয়া যখন কোনো বান্দা রবের জন্য করে, ওই কষ্টটাও নিয়ামত হয়, ওই পরিশ্রমটাও আনন্দের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনারা আমাকে একটু রিপ্লে দিয়ে সহযোগিতা করবেন। একজন স্বাভাবিক সাধারণ মানুষ কয় রাত ভালো করে উর্গুমা থাকতে পারে? 3-4 দিন ভালো করে উর্গমা থাকার পরে তার কিন্তু আর শরীর চলে না। একটু আওয়াজ দিয়ে বলেন, চলে না। ঘুম কম হলে সারাদিন মুরগির মতো শুধু ঝিমায়। এই ঝিমানোটা কেউ চাইলে ঝিমাতে পারে না, এটা শরীরের চাহিদা হয়ে যায়। মুখে হাই তোলাটা কেউ চাইলে আনতে পারে না, এটা অটোমেটিক এসে সিগন্যাল দেয় তোমার শরীরের এখন আরাম করা দরকার। কথা বলেন, ঠিক কিনা? একজন সুস্থ সবল সাধারণ মানুষ ন্যাচারাল নিয়মে 1 দিন 2 দিন 3 দিন সে রাত জেগে মোটামুটি কম ঘুম হলে সে আর স্বাভাবিক জীবন যাপন করতে পারে না। ঘুম কম হলে সারাদিন সেটার প্রভাব থাকে। কিন্তু আপনি আপনার জায়গায় আশেপাশে একটু খেয়াল করলে দেখবেন, কিংবা নিজের উপর পরীক্ষা করলে দেখবেন, আপনি অল্প করে ঘুমিয়ে যারা তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে, তাহাজ্জুদ পড়ে কোরআন পড়তে পড়তে ফজরের জন্য অপেক্ষা করে, ফজর পড়ে যখন ঘুমায় 2-3 ঘন্টা ঘুমায় আপন কাজে চলে যায়, ওই বান্দা এইভাবে যদি লাগাতার মাসের পর মাসও করে, সারা দিন তার শরীরে ওই ঘুমের কোনো এফেক্ট পড়ে না। বলেন সুবহানাল্লাহ। রবের জন্য যখন করা হয় রিপ্লে হয় আরেক রকম। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে। 1 মাইল 2 মাইল 3 মাইল গাড়ি না পেয়ে যখন হাঁটা লাগে দুনিয়ায়, বাংলাদেশে, পৃথিবীতে কোনো কাজে, শরীরের মধ্যে একটা অমল পরিবর্তন হয়, দুর্বলতা অনুভব হয়। বেশিক্ষণ হাঁটা যায় না। একটু জোরে বলেন, বেশিক্ষণ হাঁটা যায়? 2-3 মাইল হাঁটলেও মনে হয় যেন 10 মাইল হেঁটে ফেলছি, শরীর এমনভাবে উত্তর দেয়। কিন্তু সেই বান্দা যখন রবের দয়া সাথে নিয়ে নিজের শরীরের পছন্দের কাপড়কে ফেলে সাদা এহরামের কাপড় পরে আল্লাহর ঘরের সামনে যখন চলে যায়, সুবহানাল্লাহ, আল্লাহর ঘরের সামনে গিয়ে যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, সবাই একই আওয়াজে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। উপরে প্রখর রোদের আলো, ডাইরেক্ট শরীরের মধ্যে রোদের আলো, 11টা 12টার সেই গরম আরবের রোদের আলো। ওই বান্দা আল্লাহর ঘরকে মাঝখানে রেখে এক এক কদম দিয়ে তাওয়াফ করতেই আছে, তাওয়াফ করতেই আছে। এক একটা চক্কর তাওয়াফ দিতে কতটুক সময় লাগতে পারে, যারা তাওয়াফ করেছেন সশরীরে আমার চাইতে আমার ভাইয়েরা আরো ভালো অভিজ্ঞতায় রাখে। উপর থেকে রোদের গরম, ডান পাশে বাম পাশে মানুষের চাপ, ধাক্কা ধাক্কি, পায়ের মধ্যে পাড়া দেওয়া, পিছন থেকে ধাক্কা দেওয়া, এত কষ্টের ভিতরে ওই বান্দা হাঁটতেই আছে, হাঁটতেই আছে, হাঁটতেই আছে। 7 তাওয়াফ শেষ করে আপনার তাওয়াফের জিয়ারতের নামাজ পড়ে আবার চলে যাচ্ছে সাফা মারওয়া তায়েফ করার জন্য, সাফা মারওয়া সাই করার জন্য। সাফা থেকে মারওয়ার দূরত্ব, মারওয়া থেকে সাফার দূরত্ব অনেক 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 লম্বা সময়ের দূরত্ব। কিন্তু বান্দা ওইরকম করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দোয়া পড়তে পড়তে সাই করতেই আছে, সাই করতেই আছে, সাই করতেই আছে। এবার সাই করে উনি আসলো হালাল হওয়ার জন্য, চুল মুন্ডানোর জন্য। চুল মুন্ডায়ে যখন ঘরে গেল, গোসল টোসল করে এবার যখন শুতে গেল, এবার তার শরীরের মধ্যে দুর্বলতা অনুভব হওয়া শুরু করলো, কষ্ট ব্যথা অনুভব হওয়া শুরু করলো। এবার সে বান্দা ভাবে আমি যখন দেশের মধ্যে 1 মাইল 2 মাইল হাঁটি, আমার 10 গ্লাস পানি পান করতে হয়। শরীর উত্তর দিয়ে দেয় আজ আমার এমন কিভাবে হলো? তখন তার ঈমান উত্তর দেয় ওটা ছিল তোমার নিজের জন্য কাজ, এটা করেছো তোমার রবের জন্য। তাই রব্বুল আলামিন কুদরতি ভাবে তোমাকে সেই গোপন শক্তি দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। নিজের জন্য করার রিপ্লে একরকম, আল্লাহর জন্য করার রিপ্লে আরেক রকম। একটু মনোযোগ কি আছে আপনাদের? দুনিয়ার জন্য করলে উত্তর একরকম, রবের জন্য করলে উত্তর। তো রবের জন্য করা মানে দুনিয়ার জন্য না করা নয়। আল্লাহ কাউকে একবারও বলে নেই চাকরি ব্যবসা ছেড়ে আমার ইবাদত করো, বলেনি। আওয়াজ দেন না ভাইয়া। রব্বুল আলামিন একবারও বলেনি যে আমাকে খুশি করার জন্য 24 ঘন্টা এমন ইবাদত করো, মাকে খাবার দেওয়ার দরকার নাই, বাবাকে দেওয়ার দরকার নাই, স্ত্রীকে দেওয়ার দরকার নাই, স্বামীর জন্য রান্না করার দরকার নাই। রব একবারও বলে নাই। রব বলে নাই ব্যবসা চাকরি বন্ধ করো, রব বলে নাই গাড়ি ঘোড়া চলা বন্ধ করো, রব্বুল আলামিন বলে নাই বিবাহ শাদী তুমি করিও না। বরং রব বলছে হালালভাবে ব্যবসা করো, হালালভাবে চাকরি করো, উপযুক্ত হলে বিয়ে শাদী করো, সংসার করো, মায়ের সেবা করো, বাবার সেবা করো। আল্লাহ সবাই তো নিজেরটা চায়। ডানে বামে একটু খেয়াল করে দেখেন, শুধু আরে ভালোবাসম পরিবুধ কথা বলেন না রে ভাই। শুধু আমার সাথে কথা বলতে পারবা, আমি ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে দেখলে বলেন না, বলেন আরে জোরে। যদি কথা বলতে দেখি অনলাইনে অফলাইনে বাদ বন্ধ, শুধু তুমি আমার, ইউ অনলি ফর মি, তুমি আর কারো হতে পারবা, কারো সাথে কথা বলতে পারবা, কারো দিকে তাকাইতে পারবা, কারো সাথে হাত মিলাইতে পারবা, আমাকে ফেলে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে পারবা, শুধু আমার। আর যিনি বানালেন তিনি বললেন বান্দা তুই আমার, কিন্তু মাকে বাদ দিস না, বাবাকে বাদ দিস না, স্ত্রীকে ছেড়ে দিস না, স্বামীর অবমূল্যায়ন করিস না, বড় ভাই হয়ে ছোট ভাইয়ের খেয়াল রাখ, ছোট ভাই হলে বড় ভাইকে একটু ইজ্জত দে। শুধু তাই নয়, রক্তের সম্পর্ক নয়, চাচারও খেয়াল রাখবি, জেঠারও খেয়াল রাখবি, শুধু তাই নয় প্রতিবেশীরও খেয়াল রাখবি, শুধু তাই নয় এলাকাবাসীরও খেয়াল রাখবি। কোনো জায়গায় অভাবী থাকলে তাকে সাহায্য করার চেষ্টা করবি, ক্ষুধার্ত থাকলে খাবার দিয়ে সাহায্য করবি, পানি চাইলে পানিটা একটু দিবি। আল্লাহ আমি তো তোমার, তুমি তো আমাকে সবার করে দিচ্ছ। রবে বলে যে সবার হওয়ার ভিতরেই তো আমার হওয়া। আমার মনে হয় সুবহানাল্লাহটা আরেকটু আসতে হবে। আমি কেন বলছি কথাগুলা,
আমাদের হায়াত একদম অর্ধেক শেষ, আর বাকি আছে চলেন না এই অল্পটা ভালোভাবে কাজে লাগাতে না পারলে অন্তত চেষ্টা অন্তত করি। রবকে অন্তত এতটুকু বলতে পারবো, ইয়া রব বুঝার পর থেকে চেষ্টা করেছিলাম তোমাকে রাজি করে কবরে আসার জন্য। আপনি জানেন রব্বুল আলামিন শুধু বান্দার কর্মর দিকে তাকায় থাকে। রব্বুল আলামিন শুধু বান্দার দিকে এতটুকু তাকায় থাকে, বান্দা একটু করে কর, আমার জন্য কর, মোহাব্বত দিয়ে কর, বিশ্বাস দিয়ে কর, অল্প করে কর, যতটুকু কর, আমার জন্য কর। তোর এই অল্প করাটা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, আমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি রব ওই একটা কাজ কবুল করে তোর সারা জীবনের গুনাহ পর্যন্ত মাফ করে দিতে রাজি আছি। আমাদের রব এমন রহমান, আমাদের রব এমন রহিম, আমাদের রব এমন দয়াবান। তো যার রব এমন দয়াবান সেই বান্দার আর টেনশন কি? আমরা আমাদের জীবন আসলাম কোত্থেকে? আল্লাহ থেকে। পাঠাইছে কে? আল্লাহ। যাব কার কাছে? আল্লাহর কাছে। আসছি, থাকছি, গেছি, রাস্তা একটা, রাস্তা ঠিকানা বলে না, ঠিকানা থেকে আমার নাকি সবার? বলেন না আরেকটু জোরে। ফ্রম আল্লাহ টু আল্লাহ, শব্দটা একটু খেয়াল করবেন। ফ্রম আল্লাহ টু আল্লাহ। ফ্রম আল্লাহ যেদিন জন্ম, টু আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মাঝখানের সময়টা যদি ফর আল্লাহ করতে পারি, ফ্রম আল্লাহ টু আল্লাহ, মাঝখানের সময়টা যেই সৌভাগ্যবানরা লিল্লাহি রাব্বিল আলামিন, ফর আল্লাহ ফর আল্লাহ ফর আল্লাহ, আল্লাহর জন্য করতে পারে, হাসরের ময়দানে রব্বুল আলামিন বলে আমার বান্দা সারা জীবন আমার জন্য করেছে, আমার জন্য করেছে, আমার জন্য করেছে। বান্দারে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোর জন্য করা শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই নসিব দান করুক, আমিন। বান্দার শুধু একটাই কাজ, আল্লাহর হওয়া, আর কোনো কাজ সবাই বলেন আর কোনো কাজ? পুরুষ নারী বড় ছোট সবার একটাই কাজ, শুধু আল্লাহর হওয়া। কার হওয়া? আল্লাহ। আল্লাহর হওয়ার জন্য কিছু মাধ্যমের দরকার আছে না? ওই হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। সুবহানাল্লাহ। নামাজ কি করে? বান্দাকে আল্লাহর করে। রোজা কি করে? বান্দাকে আল্লাহর করে। এবার আল্লাহ কি সিস্টেমটা দিলেন? আল্লাহ পাক বললেন তোকে আমার করে রাখবো না, তুই সবার হ। সবার হওয়ার মাঝে আমার হওয়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ওদের পাঠাই দেওয়ার পক্ষে না। এটার কারণটা হচ্ছে যে আমরা যখন শেষ বেলায় আল্লাহর কাছে ভিক্ষা করব, আমাদের চোখে গুনাহ আছে, জবানে গুনাহ, হাতে গুনাহ, সব জায়গায় গুনাহ। বাচ্চাদের কোনো গুনাহ? বাচ্চাদের কোনো গুনাহ? ওই জান্নাতে ফুলগুলা যখন হাত তুলে দেয় আল্লাহর দেখে তখন মায়া লাগে। আমাদের হাতে কবুল হওয়ার মতো সেরকম দোয়া আমাদের কাছে ওই বাচ্চাদের উসিলায় যদি হয়ে যায় আর কি। সুবহানাল্লাহ জোরানো হবে না? সেজন্য দেখবেন প্রত্যেকটা মাহফিলে সবার আগের শ্রোতা হচ্ছে এরা। আজকে কয়টায় শুরু হয়েছে মাহফিল? আসরের পর না মাগরিবের পর? মাগরিবের পর আপনারা ছিলেন। টু আল্লাহ, ফ্রম আল্লাহ টু আল্লাহ, মাঝখানে হচ্ছে ফর আল্লাহ। আর আল্লাহ কি করলেন? বান্দাকে শুধু নিজের ধরে রাখে নাই, তুই শুধু আমার আমার না। রব বলে যে নামাজ পড়, আমার হবি। রোজাটা রাখ, আমার হবি। সামর্থ্য থাকলে হজটা করে নে, আমার হবি। জাকাত যদি ফরজ হয় জাকাতটা দিয়ে দে, আমার হবি।
এবার বলেন নামাজ কার, রোজা কার, হজ কার, যাকাত কার? চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি জিনিসগুলা কি। নামাজ কার, রোজা কার, হজ কার, যাকাত কার? আমরা করছি কার জন্য? আল্লাহর জন্য। এবার একজন ক্ষুধার্ত মানুষ খেলে এটা তো আল্লাহর খাওয়া হয় না, মানুষটা খাচ্ছে। এবার আল্লাহ কি করলেন দেখেন, কত সুন্দর সিস্টেম। রব বলে যে ক্ষুধার্ত দেখলে তুই তারে খাওয়া, তুই আমার হবি। তৃষ্ণার্তকে পানি পান করা, তুই আমার হবি। সুবহানাল্লাহ একটু বলতে থাকে। তৃষ্ণার্ত দেখলে পানি পান করা, বান্দা তুই আমার হবি। বন্ধ রাস্তা খুলে দে, তুই আমার হয়ে যাবি। মানুষের দোষ দেখলে গোপন করে রাখ, তুই আমার হবি। কারো বিয়েতে বউনি দিস না, ভেঙ্গে দিস না, তুই আমার হবি। কারণ আমি গীবত করিস না। ওয়াই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, তুই আমার হয়ে যাবি। যৌতুকের জন্য বউয়ের গায়ে হাত তুলিস না, তুই আমার হয়ে যাবি, তুই আমার হয়ে যাবি, তুই আমার হয়ে যাবি। বান্দা তুই সমাজে স্ট্যাটাস দেখানোর জন্য বেশি কাবিনে বিয়ে দিস না, বিয়ে করিস না, তুই আমার হয়ে যাবি। বান্দারে বড়কে সম্মান কর, তুই আমার হয়ে যাবি। ছোটকে স্নেহ কর, তুই আমার হয়ে যাবি। অভাবীকে একটু সাহায্য কর, তুই আমার হয়ে যাবি। দুঃখী মানুষের পাশে গিয়ে একটু মাথায় হাত বুলাই দে, তাকে সান্ত্বনা দে, তুই আমার হয়ে যাবি। এতিম থাকলে এতিমকে মায়া কর, তুই আমার হয়ে যাবি। বান্দারে, ও বান্দা, সুযোগ পেলে মা বাবার চেহারার দিকে একটু মায়ার নজরে তাকাস, তুই আমার হয়ে যাবি, আমার হয়ে যাবি। মা বাবার মুখে একটু হাসি ফুটাই দে, তুই আমার হয়ে যাবি। সব কিছু হচ্ছে রবের হওয়ার কারণ। ওই হাজার কারণের একটা কারণ আজকের কারণ। আল্লাহ নিজের করে রাখেনি, সবার করে দিয়েছে। শুধু রক্তের করে দেননি, আশেপাশের মানুষেরও করে দিয়েছেন। শুধু আশেপাশের মানুষের নয়, সারা বিশ্বের মানুষের জন্য আপনাকে করে দিয়েছেন। রব বলে আমাকে খোঁজো, আমাকে চাও, আমার সৃষ্টির সেবা করো। সুবহানাল্লাহ জোরে বলেন। বান্দা তোমার যদি ঘুরতে মন চায়, ব্যস্ততার ভিতরে কোথাও ঘুরতে যেতে মন চাই, তোমার ঘোরার জন্য, দেখার, শান্তি পাওয়ার জন্য আমি রব্বুল আলামিন বান্দরবনে সুন্দর সুন্দর পাহাড় বসিয়ে দিয়েছি। তোমার যদি পাহাড় দেখতে ভালো না লাগে, পানি দেখতে ভালো লাগে, যাও কক্সবাজার সাজিয়ে দিয়েছি। বান্দা তুমি যদি মেঘ ধরতে চাও, পাহাড়ও ওই রকম উঁচু করে দিয়েছে যেন তুমি মেঘটা ধরে শান্তি পাও। তবে শর্ত একটা, চোখকে শান্তি করিও না, রূহকেও একটু শান্তি করো। আল্লাহ কিভাবে করব? রব্বুল আলামিন বলে পাহাড়ের সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে চোখের শান্তিটা তুমি করে নাও। সাগরের সেই ঢেউয়ের ছন্দ দিয়ে তুমি চোখের শান্তি করে নাও। কিন্তু আমি রব যে বানিয়েছি এই কথাটা চিন্তা করে একবার আমি রবের প্রশংসাটা করো। আমার রব কত সুন্দর করে পাহাড় বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার রব কত সুন্দর করে সাগরকে ঢেউয়ের ছন্দে ছন্দে দিয়েছেন, যেখানে কোনো মেশিন নাই, যেখানে কোনো মিটার নাই। সুন্দর সুন্দর করে 5 সেকেন্ড 7 সেকেন্ড পর পর এক একটা ঢেউ, দূর থেকে সে ঢেউ দেখা যায় না, কাছে আসলে কেমন জানি ঢেউ রূপান্তর হয়। আমার আল্লাহর কত সুন্দর কুদরত, আমার আল্লাহর কত সুন্দর কুদরত, আমার আল্লাহর কত সুন্দর কুদরত। রব বলে চোখকেও শান্তি করো, আমার প্রশংসা করে রূহের খাবারও দিতে থাকো। নিজেকে একবার প্রশ্ন করি, এই দেখা দেখি ঘুরাঘুরির ভিতর আমরা এতদিন কিসের শান্তি করছি? সত্যি যেটা সেটা বলেন। রূহের শান্তি করতে পারি, কারণ রবের প্রশংসা করার কথা মনেই। দোষ কার? ব্যর্থতা কার? কমতি কার? আমাদের। আমাদের ভুলের কারণে আমরাই নিজের পায়ে। আবার এদিকে ভাবনি আমাদের মতো চালাক আর কেউ নাই। সত্যি না মিথ্যা আপনারাই বলেন। সামান্য একটা কথা বলি আপনাদের খেদমতে। মানুষ একা বসবাস করতে পারে? মানুষ একা বাঁচতে পারে না, মানুষ একা বসবাস করতে পারে না, মানুষ একা থাকতে পারে না, মানুষ একা সইতে পারে না, মানুষ একা রুমের মধ্যে থাকতে পারে না। বোরিং বোরিং লাগে, ভালো লাগে না কিচ্ছু। আবার সেই মানুষ মানুষ নিয়েও থাকতে পারে না। ঘরও জামিলা, বাইরেও জামিলা, দোকানেও জামিলা, রুমের ভিতরেও জামিলা, বউয়ের সাথেও জামিলা, জামাইয়ের সাথেও জামিলা, নিজের রক্তের ভাইয়ের সাথেও জামিলা, বোনের সাথেও জামিলা। একটু জোরে বলেন। বড়র সাথেও জামিলা, ছোটর সাথেও জামিলা। এদিকে আমরা বলি মানুষ একা বাঁচতে পারে না, মানুষ সামাজিক জীব, একা বাঁচতে পারে না। আবার সেই মানুষ সবাইকে নিয়ে থাকতেও পারে না। আমরা যে আসলে কি চাই আমরা নিজেরাও জানি না।
কি পাইলে খুশি, কি পাইলে শান্তি, আমরা এটাও বুঝতে পারি না। সেজন্য বুঝবেন, মনে রাখবেন, আসল সুখ শান্তি আমাদের প্ল্যানিং চিন্তার সাথে সম্পৃক্ত নয়। আল্লাহ এবং রসুলের দিক নির্দেশনা মতে যে নিজেকে তাসলিম করে মুসলিম হবে, হাতে হ্যাঁ বলবে, নাতে না বলবে, তার জন্য দুনিয়াও শান্তির হবে, আখিরাত ইজ্জতের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলিরা কবরও ইজ্জত, হাসরও ইজ্জত, জান্নাতও ইজ্জত, দুনিয়াতে ইজ্জত, মাটির উপর থাকলেও ইজ্জত, মাটির নিচে গেলেও ইজ্জত। সুবহানাল্লাহ শুনি নাই, আরো জোরে। ইজ্জত কি ছিনানো যায়? ইজ্জত কি হাইজ্যাক করা যায়? ইজ্জত কি টাকা দিয়ে কিনা যায়? অনেক ভাইরা বলবেন টাকা থাকলে অনেক কিছু হয়। আমি শ্রদ্ধার সাথে বলবো, ইজ্জত সেটা নয় যেটা মুখ থেকে আসে, ইজ্জত তো সেটা যেটা অন্তর থেকে আসে। সম্মান প্রশংসা সেটা নয় যেটা আপনার সামনে করা হয়, সম্মান প্রশংসা তো ওইটাই আপনার অবর্তমানে দূর থেকে যে মানুষটা হৃদয় থেকে ভালোবেসে আপনার সম্মান করবে। সুবহানাল্লাহ। তো এটা আসতে হয় কার থেকে? আওয়াজ দিয়ে বলুন, কার থেকে? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আর সেই রব বলে সবার চাওয়া যে ইজ্জত সম্মান, ওই ইজ্জত আমি রবের জন্য, ওই ইজ্জত নবী রাসূলের জন্য, আর ওই ইজ্জত কিয়ামত পর্যন্ত আমার মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। দিন শেষ একটা কথা মনে রাখবেন, নিজে বাঁচলেই বাপেন না। আমার কবর আমার যাত্রা, আপনার কবর আপনার যাত্রা। হয়তো আল্লাহ চাহে তো হাসরের ময়দানে দেখা হয়ে যাবে, হয়তো আল্লাহ চাহে তো হাসরের ময়দানে দেখা হয়ে যাবে, কিন্তু হাসরের ময়দানে চেহারা তাদেরই উজ্জ্বল হবে যাদের উপর রব্বুল আলামিনের রহমতের ছায়া থাকবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে তাদের চেহারা দিয়ে আলো বের হবে যাদের কল্যাণ রব্বুল আলামিন চাইবে। হাসরের ময়দানে মাথায় রাজ মুকুট, নূরের মুকুট তারাই পাবে যারা রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে কবরে যাবে। আর আমরা সবাই জানি আমাদের কাজ রবের প্রিয় হওয়া, হতে দিচ্ছে না কে? শয়তান, যাকে রব্বুল আলামিন আমাদেরকে চিনিয়ে দিয়েছেন আদুউম মুবিন বলে, কোরআনে চিনিয়ে দিয়েছেন। তারপরেও যদি আমরা সাবধান হতে না পারি, আফসোস করে ছাড়া কোনো উপায় নাই। কারণ মন খারাপ করেন আর না করেন, হাসি খুশি থাকেন আর কষ্টে থাকেন, সময় তো পার হয়ে যাচ্ছে, সেকেন্ড তো চলে যাচ্ছে, বার তো বিদায় নিচ্ছে, কবর তো সামনে চলে আসছে, আর তো তেমন সুযোগ নাই। এই তো ছোট্টবেলায় স্কুলের জীবন, চোখটা বন্ধ করলে মনে হয় এই তো কিছুদিন আগে স্কুলে ছিলাম। এখন চোখ খুললে আয়নার সামনে দেখা যায় আপনার আমার বড় বড় দাড়ি হয়ে গিয়েছে, চুলগুলো পাকা শুরু হয়েছে, দাড়িও পাকা শুরু হয়েছে, বয়স তো আর নাই, হায়াত তো আর নাই। আগের যুগের মানুষ হয়তো 100-150 বছর বাঁচত, এখন তো 40-50 বছর বাঁচাটাও অনেক কঠিন হয়ে যাচ্ছে। ইমানদার ভাইয়েরা, কঠিন কোনো কিছু নয় রবের বান্দার জন্য, কঠিন কোনো রাস্তা নয় নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের জন্য। আমরা গুনাহ করেছি, করব, রব্বুল আলামিন জানে। তাই তো আমাদেরকে বাঁচানোর জন্য রব্বুল আলামিন আগে থেকেই তওবার দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব চায় বান্দা গুনাহ করলেও তুই তওবা করতে ভুলিস না, বান্দা তুই গুনাহ করলেও তুই ভালো কাজ করাটা ছাড়িস না, তুই তওবাটা করে আপন জায়গায় চেষ্টা করে আমলে সালেহ করার চেষ্টা কর সাধ্যমতো। তোর চেষ্টাটা যদি আমি রবের কাছে পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ ওই চেষ্টাটা দেখে খুশি হয়ে আমার বান্দাকে জাহান্নামী থেকে জান্নাতি করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নূর নেওয়ার তৌফিক দান করুন। এটা কি আমার দরকার না? সবার। আপনি আমি একটা কাঁটার ব্যথা সহ্য করতে পারি, বলেন না ভাইয়া? পারি। কখনো যদি কোনো আপনজন কাছের মানুষও অবচেতন মনে কোনো একটা অসতর্কতাবশত ব্যথা দিয়ে ফেলে, দরজা বাঁধার সময় হঠাৎ করে আপনার হাত ছিল, খেয়াল করে নাই, দরজা বেঁধে দিছে, আপনার হাতে ব্যথা লাগার সাথে সাথে মেজাজ, বলেন না, মেজাজ মারতে না পারলো অন্তত এতটুকু বলে, এই রিয়েকশনটা তো কম বেশি আপনার আমার থাকে। আর ওদিকে দেখেন আইয়ুব পয়গম্বর, আইয়ুব নবী দিনের পর দিন, সপ্তাহ গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর, বছর পার হয়ে যাচ্ছে, শরীরে রোগ আর রোগ, রোগ আর রোগ, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, কিন্তু চেহারা থেকে মুস্কি হাসি কখনো সরেনি। কষ্টের উপর কষ্ট, আপনরা ছেড়ে দিয়েছে, অপমানের উপর অপমান করছে, শরীরের দুর্গন্ধ বলে মানুষ দূরে সরে যাচ্ছে। আইয়ুব পয়গম্বর মনের মধ্যে ব্যথা নিয়ে কখনো আল্লাহকে নারাজি দেখায়নি, কখনো বিরক্ত বোধ করেনি। জগৎ জিজ্ঞেস করে, ও আইয়ুব পয়গম্বর
আপনার চেহারায় এত কষ্টের পরও মলিনতা নাই কেন? উনি উত্তর দিচ্ছে, আমার রব আমাকে যেভাবে রেখে খুশি, আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি, আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি। সুখদাতাও আমার রব, রব্বুল আলামিন আমাকে সুখ দিয়েছেন, আমি আপন করে নিয়েছি, কখনো তো তখন নারাজ হই নাই। আজকে কষ্ট দিচ্ছে, নারাজ হওয়ার তো অধিকার নাই, কারণ আসমান আমার রবের, জমিন আমার রবের, আরশ কুরসি আমার রবের, সৃষ্টি জগৎ আমার রবের, সবকিছু আমার রবের, আমার যা আছে সব আমার রবের, এমনকি আমি আইয়ুবের আফাদ মস্তক আমার রবের। বলেন না সুবহানাল্লাহ। রব যেভাবে রেখে খুশি, বান্দা সেভাবে থেকে খুশি। আপনি আমি সুইয়ের ব্যথা সইতে পারি না, বলেন না সুইয়ের ব্যথা সইতে, আর ওদিকে ইব্রাহিম নবী আগুনের মধ্যে দিচ্ছে, পারলো কিভাবে? ওনাদেরও তো একটা মন আছে, ওনাদেরও তো একটা মন আছে, পারলো কিভাবে? যেই মনে আপনার আমার ভয়ের সঞ্চারণ হয়, টিকটিকি দেখলে লাভ মারি, আমি শুনি নাই, কোন রকম যদি ঘরের ভিতরে একটা তেলাপোকা ঢুকে, এবার আপনারা বলেন তেলাপোকা কি মানুষ কামড়াই খেয়ে ফেলতে পারে? সবাই জানে, তারপরে তেলাপোকা দেখলে ভয় লাগে, টিকটিকি দেখলে ভয় লাগে। আর ঘুমের মধ্যে যদি কেউ সাপ স্বপ্ন দেখে, ওইতে তার রাতে ঘুমাবে না, কারণ যখনই কাঁথা গায়ে দিয়ে ঘুমাবে তখন মনে হবে ফায়ের ওদিকে মনে হয় সাপ আসতেছে, তার আর ঘুম হয় না। সাপের ভয়, টিকটিকির ভয়, তেলাপোকার ভয়, এটার ভয়, ওটার ভয়, ওটার ভয়। আর ওদিকে আল্লাহর প্রেমিক ইব্রাহিম নবী আগুনের সামনে যখন ওনাকে দাঁড় করায় রেখেছে, ওনার সেই মুহূর্ত দেখে সবাই চিন্তিত হয়ে আছে, সবাই ওনার প্রেমে যারা পাগল ছিল তারা ব্যথিত হয়ে আছে, সবার চেহারায় মলিনতা, কিন্তু ইব্রাহিম নবীর চেহারার মধ্যে এক প্রশান্তির হাসি দেখা যাচ্ছে, এক প্রশান্তির হাসি দেখা যাচ্ছে, এক প্রেমের হাসি দেখা যাচ্ছে। ও ইব্রাহিম নবী, আপনার অন্তরের ভয়টা গেল কই? ইব্রাহিম নবী উত্তর দেয়, যারা স্রষ্টাকে ভয় পায় না তাদের অন্তরে সৃষ্টির ভয় থাকে, আর যাদের হৃদয়ে ইত্তাকুল্লাহ রবের ভয় চলে আসে, সৃষ্টির ভয় তাদের অন্তরে থাকেই না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এতটুক কথা যাদের বুঝে এসেছে তারা ডান হাত তুলে একবার দেখায় বলি মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আমাদের ডান কাঁধও বাড়ি করতে হবে, এটাও আলোকিত করতে হবে, কারণ কবরের অন্ধকারকে যেই আলো বের হয়ে দূর করবে সেটা সিনা থেকেই বের হবে। আর একটু জোরে, আপনারা ছোট্টবেলা থেকে শুনে এসেছেন আলেমদের জবানে, শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিয়ে বলি, হাফেজে কোরআন হয়ে যারা কবরে যাবে, মাটি তাদের সবকিছু খেলেও কি জানি খায় না, একটু জোরে বলেন না, সিনা খায়, কারণ সেখানে আছে কোরআন। একটু জোরে, আর একটু জোরে, আর একটু মহাব্বতের আওয়াজে। আল্লাহ আমাদেরকে সেই নূর অর্জন করার তৌফিক দান করুক, যেই নূর অর্জন করতে পারলে আমরা শয়তানের সাথে যুদ্ধ করে রবের প্রিয় বান্দার লিস্টিতে নিজের নাম লেখাতে পারবো। মহাব্বতের আওয়াজে বলেন আমিন, আরো জোরে বলেন। ইমানদার ভাই একটু খেয়াল করবেন, খাবার খাইলে শক্তি বাড়ে, খাবার না খাইলে শক্তি, একটু জোরে বলবেন, খাবার না খাইলে শক্তি। 12 মাসের 11 মাস এক হিসাব, কাজের আগে ভাত খাইলে শক্তি বাড়ে, আবার কাজের মাঝখানে আবার একটা নাস্তাও আছে। প্রত্যেকটা দিন খাবার খেলে শরীরে শক্তি বাড়ে, কিন্তু কি অবাক করা বিষয়, রমজান মাসটা ভিন্ন রকম হয়ে সামনে আসে। সারাদিন না খাওয়া সত্ত্বেও মানুষের শরীরে যে শক্তি দেখা যায় সেটা অন্য মাসে খাবার পরও দেখা যায় না। অন্য মাসে খাবার খেলে শক্তি বাড়ে, স্পিড বাড়ে, দৌড়ানি বাড়ে, কিন্তু রমজান মাসে ইফতারি করার পরে অনেকজন আছে, অন্য মাসে না খাইলে শক্তি কমে, রমজানুল করিমে না খাইলে কেমন জানি শক্তি একটু বাড়ে। অন্য মাসে খাইলে দুর্বলতা অনুভব হয় না, শক্তি ফিল হয়। রমজান মাসে খাইলে কেমন যেন একটু ঘুম চলে আসে, শরীরটা একটু মেজ লাগে, নিস্তেজ হয়ে যায়। ইমানদার ভাই,
ওই যে শুরু করার শব্দটার দিকে ফিরে যাই, বান্দা যে কাজটা রবের জন্য করে, আর একটু জোরে, বান্দা যেই কাজটাই রবের জন্য করে সেটার বেনিফিট, সেটার ফেসিলিটি, সেটার কোয়ালিটি, সেটার উপহার, সেটার পুরস্কার কল্পনার চাইতে রব্বুল আলামিন বেশি দান করেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুকে যখন খাওয়াবেন বিভিন্ন কারণে টাকা কমে, টাকা 500 টাকা নিয়ে যদি দোকানে যান, যা খাওয়াবেন টাকা কমে। আর আপনি যদি সে 500 টাকা আল্লাহর খুশির জন্য আল্লাহর বান্দাকে খাওয়ান, 500 5000 হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমি শুনি নাই, আরো জোরে বলেন। মার জন্য খরচ করতে পারা, বাবার জন্য খরচ করতে পারা, এটা সৌভাগ্যের আলামত। যে সমস্ত সন্তানেরা মা বাবার জন্য করার সুযোগ পেয়েছেন, পাচ্ছেন, আমি আপনাদেরকে স্যালুট জানাই অন্তর থেকে। হয়তো আপনার ভাই আরো আছে, আপনার বোন আরো আছে, অন্যরা কেউ দেখে না, কিন্তু আপনি দেখার সুযোগ পাচ্ছেন, করার সুযোগ পাচ্ছেন, দেখার সুযোগ পাচ্ছেন, দেওয়ার সুযোগ পাচ্ছেন। যদি এমন কেউ থাকেন আমার কথা শুনছেন, আমি বলবো ভাই রবের দরবারে সিজদায় চলে যান শুকরিয়া আদায় করার জন্য। সুবহানাল্লাহ। আপনি আর দেরি করিয়েন না ভাই, এখনই সিজদায় চলে যান। ভাই তো অনেকেই আছে, আল্লাহ আপনাকে কেন সুযোগটা দিলেন? যারা এই সুযোগটা পেয়েছেন মা বাবার সেবা করার জন্য, মা বাবার সামনে কিছু এনে দেওয়ার জন্য, নিজের পরিশ্রম দিয়ে, ঘাম ঝরানো টাকা দিয়ে, আপনার মতো সৌভাগ্যবান ব্যক্তি এই দুনিয়াতে আর তেমন হবে না। কারণ মা বাবার সেবা করতে পারা এটা রব্বুল আলামিনের স্পেশাল রহমতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সবাই করতে পারে না। যারা সুযোগ পেয়েছেন আল্লাহর দরবারে শুকরিয়া করার চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ আপনাকে আরো বাড়াই দিবে, আরো বাড়াই দিবে, আরো বাড়াই দিবে। আপনাদের এলাকায় মেহমান আসে? আসে, মেহমান আসে? একজন, দুইজন, তিনজন, পাঁচজন আসে না? অনেকে মেহমান দেখলে মুখ খারাপ করে ফেলে, চেহারা গুমরা করে ফেলে, আসে না? মনে রাখবেন ভাইরা, যারা আপনার ঘরে মেহমান হয়ে আসে তারা আপনার রিজিকে হাত বটাতে আসেনি, তারা নিজেদের রিজিক নিয়ে এসেছে। আর একটু জোরে বলেন। আপনার রিজিক আপনার ভান্ডার, ওনার রিজিক ওনার ভান্ডার। উনি যখন বাড়িতে ছিল, যে রিজিকের ভান্ডারটা উনি আপনার ঘরে মেহমান হয়ে আসার সময় ওই ভান্ডারটা রেখে আসেনি, নিয়ে এসেছে। উনি আপনার ঘর থেকে যেটা খাচ্ছে, যদিও আপনার ঘরের পরিবেশ, কিন্তু রিজিকটা ওনার। কিন্তু আপনি যখন ওনাকে মেহমানদারি করলেন, আল্লাহর বান্দাকে আপনি সম্মান দেখালেন, তখন আল্লাহ পাক কি করলেন? ওনার রিজিক থেকে যেটা উনি খেয়েছেন, আল্লাহ তাআলা ওই রাজ্জাক আপনার রিজিকের মধ্যে বরকতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য মেহমান আসলে বরকত আসে, মেহমান আসলে রহমত আসে। কিন্তু মেহমানেরও উচিত মেহমান হয়ে আসা। বুঝবেন, দায়িত্ব শুধু একজনের না, দুনো পক্ষের দায়িত্ব। সংসার শুধু স্ত্রীর দায়িত্বে সুখী হয় না, স্বামীরও দায়িত্ব আছে। স্বামী শুধু করে যাবে তা হবে না, স্ত্রীর দায়িত্ব আছে। স্বামী স্ত্রী দুইজনে মিলে তারপর শব্দ হয় সংসার। একটু খেয়াল করবেন, স্বামী আলাদা, স্ত্রী আলাদা, দুইজন যখন এক হলো শব্দ হয়ে গেল সংসার। এবার সেই সংসারটা যখন আপনার ভাই বোন মা বাবা এই শব্দ এক হয়ে গেল, তখন হয়ে গেল পরিবার। তখন কি হয়ে গেল? পরিবার। কেউ কে ছাড়া কেউ সম্পূর্ণ নয়। আমার চলতে আপনাকে লাগবে, আপনার চলতে আমাকে লাগবে। স্বামী ছাড়া স্ত্রী কমপ্লিট হয় না, স্ত্রী ছাড়া স্বামী পরিপূর্ণ হয় না। এরকম আপনার সংসারও লাগবে, পরিবারও লাগবে, সমাজও লাগবে, গ্রামও লাগবে, দেশও লাগবে। সব কিছু মিলেই তো কথা বলেন, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বুঝে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আর এই পৃথিবীর বুকে এই শান্তির আদর্শ প্র্যাকটিক্যালভাবে যিনি শিখাতে এসেছেন রবের হুকুমে, রবের পক্ষ থেকে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা কাদ জাআকুম মিনাল্লাহি নূর হয়ে যিনি এসেছেন, তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। যেই নবীর আদর্শ, যার চরিত্র আদর্শ সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন নিজেই বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আপনাকে আমি আজিমওয়ালা চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্রের ঘোষণা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার চরিত্রের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাহ। সেই নবীর দরবারে খেদমতে থাকা খাদেম বলে,
আমার নবী আমার এই বয়সে কখনো আমাকে একটা বড় গলায় কথা বলেনি। বলেন না সুবহানাল্লাহ। কেমন আদর্শ, যার আদর্শ পড়ে এখনো পর্যন্ত অনেক ভিন্ন ধর্মের মানুষ ইসলামের প্রেমিক হয়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নবীর আদর্শ ধারণ লালন করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আমি আবদার করে একটা কথা বলি, চেষ্টা করবেন। সেটা হচ্ছে নামাজ এমন একটা শক্তি যেটা আপনাকে দুনিয়া এবং আখিরাতের জন্য একটা বড় সাপোর্ট দেয়। আপনি খেয়াল করে দেখবেন অজু করার পরে কিন্তু আর কারোর সাথে ঝগড়া রাগারাগি করতে ইচ্ছা করে না। কোন রকম অজুটা করে পড়লে দেখবেন আপনার অন্তরটাই মসজিদের দিকে টানে, মসজিদের দিকে যেতে চায়। এই অজু, এই নামাজ, এই রুকু, এই সিজদা, সুবহানা রাব্বিয়াল আযীম ছোট্ট একটা শব্দ শুনতে লাগে, সুবহানা রাব্বিয়াল আলা পড়তে হয়তো 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগে, কিন্তু সেটার গভীরতা আমি যদি রহমতের চশমা দিয়ে একবার দেখতে পারতাম, হয়তো এই সুবহানাল্লাহ জিকিরের সামনে সারা পৃথিবীটা অনেক ছোট মনে হয়ে যেত। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা অলৌকিক ইবাদত, বর্তমান বিজ্ঞান এই নামাজ নিয়ে যখন গবেষণা করে ওনারা দেখে বলে এই নামাজের সাথে যারা বন্ধুত্ব রাখতে পারে, নামাজকে যারা আপন করে নিয়ে চলতে পারে, সে সমস্ত ব্যক্তিদের শরীরে রোগের মাত্রা কমে যায়। সুবহানাল্লাহ। তাদের ব্রেনের শক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাদের হার্ট ভালো থাকে, তাদের শরীরের জয়েন্টগুলো ভালো থাকে যাদের সাথে নামাজের সম্পর্ক থাকে। ওই যে রব্বুল আলামিন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাই রবের কাছে সবসময় ফরিয়াদ করবেন, আল্লাহ নামাজ তো আমরা পড়তেও জানি না, আমরা শুধু অঙ্গভঙ্গিটা করতে জানি, তাও সঠিকভাবে আমরা কেউ করতে জানি না। আল্লাহ গো, তোমার কাছে ভিক্ষা চাই, এই নামাজের ভিতরে তুমি যত ধরনের নিয়ামত দিয়েছো ওই নিয়ামতের বৃষ্টিগুলো একটু আমার উপর বর্ষণ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমিও তোমার প্রিয় বান্দার লিস্টিতে নাম লেখাতে চাই। আল্লাহ আমিও ইজ্জতের জীবন চাই, আমিও কবরকে আলোকিত দেখতে চাই। তোমার দয়া ছাড়া তো কিচ্ছুই সম্ভব না। আল্লাহ আমি চেষ্টা করছি তোমার ইবাদত করার, আমি যেভাবে ইবাদত করলে তুমি খুশি হবা, আমাকে তুমি দয়া করে নিজ গুণে সেভাবে ইবাদত করার সুযোগ করে দাও। এদিকে আপনার চেষ্টা চলবে, এদিকে আপনার দোয়া চলবে। দুই চেষ্টা যখন এক জায়গায় হবে, রবের যেদিন পছন্দ হবে আপনার ডাক, সেদিন রব্বুল আলামিন নিজেই দেখবেন আপনাকে এমনভাবে সাহায্য করা শুরু করছে, যেই বান্দা ফজরে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতে পারে নাই, আল্লাহর দয়া যখন হয়ে যায় তখন দেখবেন আজান দেওয়ার আগে মুয়াজ্জিন ওই বান্দার চোখটা অটোমেটিক খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন। নবীর ওয়াফাদার উম্মত বনে থাকা চলা আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আপনাদের সবার সহযোগিতায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের এলাকার ছেলেরা ভাইয়েরা যে আয়োজনটুকু করেছে, এই মাহফিলে এসে যাদের অন্তর আজকে খুশি হয়েছে তারা সবাই একটু 2 হাত তুলে দেখায়, বলি মারহাবা। মারহাবা। নারায়ে তাকবীর। হয় না আরো জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা।